গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন করে হামলার ফলে আবারও সাধারণ মানুষের মধ্যে ভয়, আতঙ্ক ও যন্ত্রণা সৃষ্টি করেছে। গত মাসে ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর স্থানীয়রা আশা করেছিলেন সহিংসতা আর ফিরে আসবে না, কিন্তু সর্বশেষ হামলা সেই আশাকে আবারও ম্লান করে দিয়েছে। ভিডিও প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলা শিশুদের লক্ষ্যবস্তু করা হয়েছে, কোনো সতর্কতা ছাড়াই, কোনো দয়া ছাড়াই। সেদিনের হামলায় 3 জন শিশু নিহত হয়। ইসরায়েল দাবি করেছে তাদের সৈন্যদের লক্ষ্য করে গুলি চালানোর পর হামাসের সামরিক স্থাপনাগুলিতে উদ্দেশ্য করে সেই হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত 300-এর বেশি ফিলিস্তিনি এবং 3 জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে, যার মধ্যে এই দিনটি ছিল অন্যতম সবচেয়ে রক্তক্ষয়ী দিন। সহিংসতা মানবিকভাবে কমলেও গাজার পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। প্রায় সমগ্র জনসংখ্যায় এখন বাস্তুচ্ছুত। শীতের তীব্রতায় তাঁবুগুলো সামান্য সুরক্ষা দিতে পারছে না। সাহায্য সংস্থাগুলো জানিয়েছে, ইসরায়েল প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর তুলনায় খুবই সীমিত পরিমাণে ঢোকার রাস্তা দিয়েছে। একজন 58 বছর বয়সী নারী বলেন, কন্যা এবং বড় ছেলেকে হারানোর বেদনার সঙ্গে সঙ্গে যোগ হয়েছে 4 এতিম নাতনিকে মানুষ করার সংগ্রাম। সপ্তাহের শুরুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের বিষয়ে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত একটি সিদ্ধান্ত পাশ করেছে, তবে হামাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনী এখনো গাজার অর্ধেকের বেশি এলাকায় নিয়ন্ত্রণে রেখেছে। গাজার পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে, আর সাধারণ মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে, যা দ্রুত আন্তর্জাতিক মনোযোগ ও কার্যকর পদক্ষেপের দাবি রাখে।